হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে 10 আগস্ট 2024। আজকে সারাদিন কি কি করি দেখাই তোমাদের। সব থেকে প্রথম কাজ হলো লেবুগুলোকে চিপে ডিপ ফ্রিজে রাখা, যাতে অনেক দিন সংরক্ষিত থাকে। গাইজ গাইজ কেলো গাইজ, আমি খুব চেষ্টা করলাম ওটাকে বারণ দিয়ে বাইরে ফেলে দেওয়া আসার, কিন্তু পারিনি, নিচে পড়ে গেছিল, হারিয়ে গেছিল। আমি এখন পরশুদিন বানানো নকশি পিঠাগুলোকে রসে ভেজাবো, এই জন্য রস তৈরি করে নিচ্ছিলাম। গুড়, তেজপাতা, মৌরি, তারপরে যা যা মশলা লাগে দু একটা দিছি, গরম মশলা। এরপরে ভেজেই সঙ্গে সঙ্গে দিতে হবে গুড়ের ভিতরে, যেন ভালো করে গুড়টাকে সোক করতে পারে। ভালো হয়েছিল পিঠাগুলো খেতে। এরপরে আমি শুরু করলাম সাজা। মামি এসেছিল আমাকে সাজানোর জন্য, ফাউন্ডেশন টাউন্ডেশন দিয়ে যাই হোক সুন্দরভাবে সাজিয়েছিল আমাকে। আমি এত সুন্দর করে নিজে নিজে সাজতে পারি না। তারপরে শাড়ি পরিয়ে দিচ্ছিল আমাকে, সেফটি পিন লাগাচ্ছিল, এটা কুচি ঠিক করার সময় ভিডিও। আমাদের প্ল্যান ছিল যে দুজনে আমরা শাড়ি পরবো, কিন্তু মামি আর পরে আমাকে সাজানোর পরে শাড়ি পরেনি। এই যে গাইস, আমরা এখন বাইরে যাচ্ছি সেজে গুজে। এটা হচ্ছে আমার মামি। চলেন মামি বাইরে যাই। আমরা সেভেন সেন্স এসেছিলাম। এটা সেভেন সেন্সে ওঠার সিঁড়ি। এটা এখানে একটা মিরর লাগানো আছে, মিরর একটু ভিডিও করলাম, তারপরে ভিতরে চলে গেলাম। প্রথমেই তারা দিয়ে দিল একটা ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কটা খুবই মজা ছিল। আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস প্ল্যাটার, নাচোস, আর কোল্ড ড্রিঙ্কস হিসেবে ছিল মোজো আর কোল্ড কফি। তোমরা আমার রিয়াকশন দেখে বুঝতে পারছো কি লেভেলের মজা লেগেছে আমার নাচোসটা। আমার নাচোস কখনো এত বেশি মজা লাগেনি, কাল যতটা লেগেছে। এরপর আমি ফ্রাইড রাইসটা ট্রাই করছিলাম। এখানে 2 পিস ক্ষীরা দিয়েছিল, আর ফ্রাইড রাইস ছিল, কোয়ান্টিটি ভালোই ছিল। মিডিয়াম সাইজের চিকেন ফ্রাই ছিল, আর ভেজিটেবল ছিল যথেষ্ট পরিমাণে। এই প্ল্যাটারটার দাম ছিল 290 টাকা। আর নাচোসের দাম মনে নেই, কাছাকাছি হবে। এরপর আমি কোল্ড কফিটা ট্রাই করছিলাম, দেখি মামি আমার ভিডিও করছে, আমি বুঝতেও পারিনি ভিডিও। এরপরে আমি কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আমার খাওয়ার পরে আমি ভুল করে লিপস্টিকও খেয়ে ফেলেছিলাম, তো মামি আমাকে আবার লিপস্টিক দিয়ে দিচ্ছিল। আমি ভিডিওর লাস্টে ছবিগুলো দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের বিল। আমাদের এই খাবারগুলোর মোট বিল এসেছিল 590 টাকা। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর আমরা 1 ঘন্টা রিক্সায় করে ঘুরেছিলাম পুরো মেহেরপুর। ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছিল, মানে সন্ধ্যার আজানের পরে বাসায় চলে এসেছি। আর এই হলো আমার কিছু ছবি যেগুলো আমি তখন তুলেছিলাম। আজকের মতো এইটুকুই, টাটা, আল্লাহ হাফেজ।